ভারত কি ধীরে ধীরে হারাতে যাচ্ছে ধর্মনিরপেক্ষ পরিচয়? পর্দার আড়ালে থেকে নয়, এখন প্রকাশ্যই রাষ্ট্র ক্ষমতার গভীরে প্রভাব বিস্তার করছে একটি সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্থান, প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে এই সংগঠনের ছায়া যেন সর্বত্র। দ্য নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান বলছে, মোদী ক্ষমতায় থাকুন বা না থাকুন, ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে RSS এর প্রভাব থেকে যাচ্ছে স্থায়ীভাবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS ভারতের সবচেয়ে প্রভাবশালী কট্টর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন, যার জন্ম 1925 সালে হিন্দু গৌরব পুনরুদ্ধারের অজুহাতে। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটি রূপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডানপন্থী নেটওয়ার্কে। বর্তমানে সারা ভারতে RSS এর শাখা 83,000-এর বেশি। পাড়া মহল্লা ভিত্তিক এসব শাখার মাধ্যমে ছোটবেলা থেকেই তৈরি করা হচ্ছে আদর্শিক কর্মী। শারীরিক অনুশীলন, শৃঙ্খলা আর ভক্তিমূলক চর্চার মধ্য দিয়ে গড়ে তোলা হচ্ছে আজীবনের আনুগত্য। এই সংগঠনের হাত ধরেই রাজনৈতিক জীবনে প্রবেশ করেন নরেন্দ্র মোদী। কিশোর বয়সে RSS এর স্বেচ্ছাসেবক, পরে পূর্ণকালীন প্রচারক। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী RSS কে তুলনা করেছেন একটি বিশাল নদীর সঙ্গে, যার শাখা প্রশাখা ভারতের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবাহিত। মোদীর 11 বছরের শাসনামলে RSS পেয়েছেন তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য। বিজেপি কার্যত পরিণত হয়েছে RSS এর রাজনৈতিক বাহুতে। নির্বাচনের প্রার্থী নির্ধারণ, রাজনৈতিক উত্থান পতন সবই নিয়ন্ত্রিত হচ্ছে এই নেটওয়ার্ক থেকে। তবে এই ক্ষমতার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে ভারতের সংখ্যালঘুরা। RSS এর আদর্শে মুসলমান ও খ্রিস্টানদের দেখা হচ্ছে বিদেশি আক্রমণকারীদের উত্তরসূরি হিসেবে। ফলাফল, মুসলিম পাড়ায় মিছিল, গির্জায় হামলা, অর্থনৈতিক বর্জন, গরুর মাংসের অভিযোগে পিটিয়ে হত্যা, এমনকি কবর খুঁড়ে ফেলার ঘটনাও। এই আদর্শ এখন ঢুকে পড়েছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতেও। আদালত, পুলিশ, শিক্ষা ব্যবস্থা, গণমাধ্যম সবখানেই RSS এর ঘনিষ্ঠদের প্রভাব বাড়ছে। এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির বক্তব্য, এই দেশ সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ী চলবে। ভারতের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছে। RSS প্রকাশ্য নিজেদের সমাজসেবামূলক সংগঠন হিসেবে তুলে ধরলেও বাস্তবে তাদের রয়েছে অন্তত 2,500 সহযোগী সংগঠন। ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী, ধর্মীয় ও দাতব্য সংগঠনের আড়ালে বিস্তৃত হয়েছে এক বিশাল আদর্শিক নেটওয়ার্ক। শতবর্ষ উদযাপনের মাধ্যমে RSS স্পষ্ট করে দিয়েছে তাদের লক্ষ্য, প্রতিটি ঘর, প্রতিটি রাস্তা তাদের আওতায় আনা। সংগঠনটির প্রধান মোহন ভাগবতের ভাষায়, হিন্দু জাতির সংহতি তাদের চূড়ান্ত উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, নরেন্দ্র মোদী ক্ষমতা হারালেও RSS এর প্রভাব হারাবে না, কারণ সংগঠনটি এমনভাবে ভারতের রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর ভেতরে নিজেদের শিকড় গেঁথে ফেলেছে, যা ভবিষ্যতের ভারতকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। ধর্মনিরপেক্ষ ভারতের সামনে তাই এখন একটাই প্রশ্ন, এই পরিবর্তন কি কেবল রাজনৈতিক, নাকি এটি ভারতের পরিচয় বদলে দেওয়ার এক সুপরিকল্পিত অভিযাত্রা? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।